হ্যালো গাইস, ওকে কিন্তু আমাদের মাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছে। তো পরবর্তী মাসের নেক্সট ইভোভল্ট ইভেন্টটা কোনটা হবে এটা কি তোমরা জানো? তাছাড়া ফিক্স টু নাইট আপডেট সহ ইন্টারেস্টিং কিছু পরিবর্তন নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, পূর্বে ভিডিও দুজন উইকলি লাইটের উইনারকে তোমরা এখানে স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি লাইট পেতে চাইলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলছি না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। আচ্ছা, আজকে তো 28 তারিখ, তাই না? কাল আমাদের গেমের জন্য স্পেসিফিক ভাবে নতুন কোনো ইভেন্ট আছে, এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার কিংবা লিক্স কিন্তু নেই। তবে বর্তমানে আমাদের ম্যাক্স 7 এন্ড AWM এর স্ক্রিনের যে আর্লি অ্যাক্সেস ইভেন্টটা চলছে, এই রিংডল ইভেন্টে কালকে সবার জন্য কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে। অর্থাৎ যাতে প্রাইম লেভেল সাথে নিচে তারা কিন্তু এই ইভেন্টে পার্টিসিপেট করতে পারবে কিংবা স্পিন করতে পারবে। তাছাড়া মাসের কিন্তু অলরেডি শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছে। অনেকেরই মনে প্রশ্ন ছিল যে নেক্সট মান্থের পরবর্তী ইভোভল্ট ইভেন্টটা কোনটা হবে। অলরেডি আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে এসেছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু পরবর্তী ইভোভল্ট ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা রয়েছে। এখানে নরমালি ইভোভল্ট ইভেন্টে আমাদের 4টা ইভোগান রাখা হয়েছে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো ইএমপি স্কিনটা। তো মানে এই ইভোগানটা কিন্তু আমাদের ইভোভল্ট ইভেন্টে আছে, নেক্সট ইভোভল্ট ইভেন্টে কিন্তু আবারও রিটার্ন করবে। সেম একইভাবে কিন্তু ইভো ফামাসটাও কিন্তু আমাদের বর্তমান ইভোভল্ট ইভেন্টে আছে, এটাও কিন্তু আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টে কিন্তু রিটার্ন করা হবে। তবে এই দুটি রিপিটেড ইভোগান বাদে পরবর্তী ইভোভল্ট ইভেন্টের নতুন ইভোগান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে প্যারাফল স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়েছো। এটা কিন্তু আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টে কিন্তু নিউ ইভোগান হিসেবে আসতেছে। আর এটি বাদে পরবর্তী ইভোভল্ট ইভেন্টের নতুন ইভোগান হিসেবে কিন্তু তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের স্করপিও M1014 এর যে স্কিনটা রয়েছে অথবা M1014 2.0 যে স্কিনটা রয়েছে, এটা তোমরা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছো। তার মানে বুঝতে পেরেছো স্করপিও M1014 এন্ড হচ্ছে আমাদের ইভো প্যারাফল, এই দুটো কিন্তু হচ্ছে আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টের নিউ ইভোগান। তো তোমাদের যদি এই 4টা ইভোগানের মধ্যে কোনো ইভোগান ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। তাছাড়া 7 তারিখের জন্য অর্থাৎ পরবর্তী মাসের 7 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা আমাদের এমভিপি রিং ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এমভিপি রিং ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা রয়েছে। এখানে রিংডল ইভেন্টের ফোকাসে আমাদের মোট 4টা টিপনেট রয়েছে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে থান্ডার ব্রন এমভিপি মিল বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের লেজেন্ডারি আছে। এই বান্ডেলের প্রতিটা পার্টে তোমরা কিন্তু ইলেকট্রিক ইফেক্ট দেখতে পাবো, যেটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই সুন্দর লাগছে। আর বান্ডেলটা ছাড়া রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের এমভিপি থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের লেজেন্ডারি ওয়ালের স্কিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। ওয়ালের স্কিনটা কিন্তু খারাপ না, ওয়ালের স্কিনটা কিন্তু আমাদের সুন্দর আছে। আর ওয়ালের স্কিনের পাশাপাশি রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু এই যে লেজেন্ডারি লুট বক্সের স্কিনটা রয়েছে, এটাও কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে তারা কিন্তু এমভিপি থিমের উপর ডিজাইন করা এই যে লেজেন্ডারি প্যানের স্কিনটা রয়েছে, এটা কিন্তু রাখবে। তো মোটামুটি 3 থেকে 4,000 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি রিংডল ইভেন্ট থেকে প্রত্যেকটি আইটেমই কিন্তু বের করে নেওয়া যাবে। এবার বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি রিংডল ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগে থেকে তোমরা ডায়মন্ড গুছে রাখতে পারো। আমি বলবো বান্ডেলটা লেজেন্ডারি আছে, তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করো বান্ডেলটা বের করে নেওয়ার জন্য। এবার 7 তারিখের পর 11 তারিখে অর্থাৎ 11 সেপ্টেম্বর তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা আমাদের উডপিকার গানের ওয়েপনের একটা রিংডল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ওয়েপনের রিংডল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা রয়েছে। এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে মোট 4টা ওয়েপন রাখা হবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এমভিপি থিমের উপর ডিজাইন করা এই উডপিকার গানের লেজেন্ডারি স্কিন। অনেস্ট স্কিনটা দেখতে কিন্তু লেজেন্ডারি আছে, তার পাশাপাশি স্কিনের অ্যাবিলিটিও কিন্তু আমাদের মারাত্মক দেওয়া হয়েছে। তাছাড়া রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের উডপিকারের ইনকিউবেটরের যে টপ স্কিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর উডপিকার ছাড়া রিংডল ইভেন্টের ফোকাসে তারা কিন্তু আমাদের পিছন গানের এই যে লেজেন্ডারি স্কিনটা রয়েছে, এটা কিন্তু রাখবে। এটা কিন্তু আমাদের খুবই লেজেন্ডারি একটি স্কিন, তার পাশাপাশি এই স্কিনের অ্যাবিলিটিও কিন্তু অনেক বেশি মারাত্মক। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের কাইরোস কোলাবরেশন স্পেশাল এই যে লেজেন্ডারি পিছন গানের স্কিনটা রয়েছে, এটাও কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এবার বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি রিংডল ইভেন্টের এই 4টি ওয়েপন ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগে থেকে তোমরা ডায়মন্ড গুছে রাখতে পারো। মোটামুটি 5 থেকে 6,000 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি রিংডল ইভেন্ট থেকে কিন্তু প্রত্যেকটি ওয়েপন কিন্তু বের করে নেওয়া যাবে। আচ্ছা, এবার চলো OB55 আপডেটের কিছু পরিবর্তনের কথা আমি তোমাদের বলি। OB55 আপডেটের পর আমাদের গেমের জন্য কিন্তু নতুন একটা ডায়মন্ড কিন্তু আসতেছে। এই ডায়মন্ড দিয়ে তুমি চাইলে কিন্তু লাক রয়্যাল ইভেন্টও কিন্তু স্পিন করতে পারবে। OB55 আপডেটের পর তোমরা কিন্তু আগের ডায়মন্ডের জায়গায় কিন্তু আমাদের গোল্ডেন ডায়মন্ড বলে আরেকটা ডায়মন্ড কিন্তু দেখতে পাবে। এই ডায়মন্ডটা কিন্তু আমাদের লিমিটেড সময়ের জন্য অর্থাৎ 30 দিনের জন্য কিন্তু থাকবে। অর্থাৎ প্রত্যেক মাসে তোমাকে যে আমাদের গোল্ডেন ডায়মন্ড দেবে, সেটা ইউজ না করলে সেটা কিন্তু চলে যাবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই প্রাইম ডায়মন্ড আসলে কি? তুমি যে পরিমাণ ডায়মন্ড মাসে টপ আপ করবা সেটার উপর ভিত্তি করে কিন্তু OB55 আপডেটের পর কিন্তু তোমাকে কিছু ডায়মন্ড দিবে। অর্থাৎ যে এক্সট্রা ডায়মন্ড তোমাকে বোনাস দিবে, সেটা কিন্তু হচ্ছে আমাদের প্রাইম ডায়মন্ড কিংবা আমাদের গোল্ডেন ডায়মন্ড। আর যে ডায়মন্ডটা তোমরা পাবা সেটা কিন্তু জাস্ট 1 মাসের জন্য, 1 মাসের মধ্যে কিন্তু এটা ব্যবহার করে ফেলতে হবে। আপডেটের পর একটা লিমিটেশন দিবে, যে পরিমাণ ডায়মন্ড তুমি খরচ করবা সেটার উপর ভিত্তি করে তোমাকে কিন্তু কিছু ডায়মন্ড বোনাস দিবে, সেটাই কিন্তু হচ্ছে তোমার প্রাইম ডায়মন্ড। তবে কত ডায়মন্ড টপ করলে কি পরিমাণ ডায়মন্ড তোমাকে ফ্রিতে দিবে সেটা কিন্তু এখনো গেনা ক্লিয়ার ভাবে বলে না। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এই ডায়মন্ড দিয়ে তুমি কিন্তু লাক রয়্যাল সেকশনে যে কোনো জায়গায় কিন্তু স্পিন করতে পারবে। এটা কিন্তু তোমাদের সবার জন্য অনেক ভালো একটা ফিচার্স তারা আনতেছে। তারা কিন্তু তোমাদের কিছু ডায়মন্ড ফ্রিতে দিবে, যেটা কিন্তু আগে তারা করতো না। আশা করি তোমরা এই ফিচার্সটা বুঝতে পেরেছো। এছাড়া আমাদের আগে কিন্তু বিআর র্যাঙ্কে কিন্তু এরকম গুলাল কিন্তু পড়ে থাকতে তোমরা দেখতে। OB55 আপডেটের পর কিন্তু আমাদের নতুন একটা মোড আসতেছে, যে মোডটা ব্যবহার করে তোমরা কিন্তু সেম ফিচার্স গুলো কিন্তু উপভোগ করতে পারবে। এখানে প্লেনে থাকা অবস্থায় তোমাকে কিন্তু বিভিন্ন ফিচার্সে কিন্তু কার্ড দেখাবে, তুমি যে কোনো একটা কিন্তু গ্রহণ করতে পারবে। এখানে লক্ষ্য করো, আমাকে কিন্তু অনেকগুলো কার্ড
কার্ড দিয়েছে, আমি কিন্তু যে কোনো একটা কার্ড কিন্তু সিলেকশন করে নিব এবং সেই কার্ডের মধ্যে কিন্তু আমার একাধিক লেভেল আছে কিংবা একাধিক ফিচার্স কিন্তু আছে। ফর এক্সাম্পল এই কার্ডটি লক্ষ্য করো, এই কার্ডের এক লেভেলে কিন্তু আমাদের হুক গান দিবে, 2-3 লেভেলে কিন্তু আরো কিছু ফিচার্স কিন্তু আছে। আর এই মোডে তোমরা কিন্তু ওয়াল পড়ে থাকতে দেখবা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এই যে লক্ষ্য করো, একটা এনিমিকে কিল করার পর আমি কিন্তু দ্বিতীয় মোডে চলে এসেছি, যেখানে কিন্তু আমাকে বসে ফায়ার করার যে আর ফিচার্সটা আছে এটা কিন্তু আনলক তারা করে দিয়েছে। এই ফিচার্সটা আনলক হওয়ার পর বসে ফায়ার করলে কিন্তু রেট অফ ফায়ার বেড়ে যাবে এন্ড একদমই কিন্তু রিকল তোমার গান করবে না। এভাবে অনেকগুলো কিন্তু লেভেল রয়েছে, প্রত্যেকটা লেভেলে কিন্তু এক একটা কিন্তু ফিচার্স আছে যেগুলো তোমরা কিন্তু উপভোগ করতে পারবে। তো নতুন এই মুডটি আসলে তোমরা কিন্তু অবশ্যই খেলে দেখবা, আশা করি তোমাদের এই মুডটি ভালোই লাগবে। তবে ওভারঅল আমার রিভিউ থেকে তোমাদের এই ফিচার্সটা কেমন লেগেছে কিংবা এই মুডটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এই ছিল আমাদের আজকের টুনাইট আপডেটের ভিডিওটি। দেখা হবে আমাদের পরবর্তী আরেকটি নতুন টুনাইট আপডেটের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।